ज्ञानाञ्जनशलाकया ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमः विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धो भैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिर अददत निजगुप्तवीतं स्वप्रेमनामाब्दमत्तुतारम् आपामरज विदतारं गौरकृष्णजनभ्रमहं प्रपद्ये आनन्दलीलामय विग्रहाय भावदिव्य छवि सुन्दराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं हैतगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्य ईश्वरं। नमः ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिने नामिने। আমরা ভক্তি কল্প বৃক্ষ শ্রবণ করছি নবম অধ্যায় চৈতন্য চরিতামৃত আদি লীলা। কালকে আমরা শুনেছিলাম 25 নম্বর শ্লোক। ভক্তি বৃক্ষে বর্ণনা দিয়ে বলছেন, উডুম্বর বৃক্ষজন ফলে সর্ব অঙ্গে, এই মত ভক্তি বৃক্ষে সর্বত্র ফল লাগে। যেরকম ডুমুর বৃক্ষে তার মানে শাখা প্রশাখায় ফল দেখা যায়, এমনি আমরা অন্য গাছে ফল দেখি কি প্রশাখার একদম আগা একদম শেষের দিকে, এটা আম ফল ফলে বা যা কিছু ফলে। এখানে কি হয় যে ওর যে শাখা প্রশাখা তার উপরেও এটা ফলটা ধরে। তো ভক্তি বৃক্ষ ঠিক সেই রকম সর্ব অরঙ্গে ফল ধরে। তো এই ভক্তি বৃক্ষ জড় জগতের বস্তু নয়, এই বৃক্ষ বর্ধিত চিৎ জগতে, যেখানে দেহের এক অঙ্গের সঙ্গে অপর অঙ্গের কোনো পার্থক্য নেই। তো এটা আমরা কালকে পাঠ করে শ্রবণ করেছিলাম যে কিভাবে এই ভক্তি বৃক্ষ চিন্ময় জগতের বস্তু। তো যেরকম ভগবান তার যে কোনো ইন্দ্রিয় দিয়ে যে কোনো কাজ করতে পারে, এটাও সেই রকম, একটা সেই রকম উপাদ এটা মিছরি বৃক্ষের দৃষ্টান্ত দিয়েছিলেন। মূল স্কন্ধের শাখা উপশাখা গণে লাগিলা যে প্রেম ফল অমৃতকে জেনে। তো যেহেতু চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সেই বৃক্ষের স্কন্ধ, তাই তার শাখায় ও উপশাখায় যে ফল ফলল তার স্বাদ অমৃত থেকেও মধুর। আমি এটাকে এরকম বুঝি যে অমৃত পাওয়া যায় স্বর্গে, কিন্তু কৃষ্ণ প্রেম লাভ করলে যাবে গোলক বৃন্দাবনে। তো স্বর্গের অমৃতটা কি করে, যে প্রেম রস যে আস্বাদন করবে বা কৃষ্ণের মাধুরিমা, কৃষ্ণ প্রেমের মাধ্যমে কৃষ্ণের মাধুরিমা যে আস্বাদন করবে, তার যে স্বাদ, তো অমৃত তো অবশ্যই তুচ্ছ হবে স্বর্গের অমৃত, তাই না? যে প্রেমামৃত আস্বাদন করবে, প্রেমের অমৃত, হ্যাঁ, ভগবত প্রেম, তো সেখানে স্বর্গীয় প্রেম তুচ্ছ। পাকিল যে প্রেম ফল অমৃত মধুর,
বিলায় চৈতন্য মালি নাই লয়ে মোর। তো সেই প্রেম ফলগুলো পেকে অমৃত থেকে মধুর হলো। প্রেমামৃত, অমৃত। আর মালাকার আছেন চৈতন্য মহাপ্রভু, তিনি বিলাচ্ছেন। চৈতন্য মালি, মালি মানে মালাকার মালি, তিনি বিলাচ্ছেন কিভাবে? না নিয়ে, হ্যাঁ, কোন মূল্য না নিয়ে সেগুলি বিনামূল্যে বিতরণ করছেন। বিনামূল্যে লোকদের যেচ্ছে দিচ্ছেন তা নয়, লোকেরা যে আসছে নেওয়ার জন্য বিনামূল্যে দিচ্ছে তা নয়, তিনি লোকেদের পিছনে দৌড়ে দৌড়ে যাচ্ছেন দেওয়ার জন্য। ব্রহ্মার দুর্লভ বস্তু সবাকারে যেচ্ছে, তিনি যেচে যে দিচ্ছেন। কেউ এই জিনিসটা চায় না, এই বাজারে ডিমান্ড নাই এই জিনিসটা, তো মহাপ্রভু যেচে যেচে সবাইকে দিচ্ছে। ত্রিজগতে যত আছে ধনরত্নমণি, এক ফলের মূল্য করি তাহা নাহি গণি। এই ত্রিভুবনে যত ধনরত্ন মণি মানব আছে সব যদি একসঙ্গে করা যাবে, এই ভক্তি বৃক্ষের একটি অমৃত ফলের সমতুল্য হতে পারে না। যে প্রেম ফল কত মূল্যবান, মানুষ তো প্রেম ফল সম্পর্কে জানে না, তাই ধনরত্ন মণি মাণিক্যকে গুরুত্ব দিচ্ছে, সেইটা যেখানে সেখানে দৌড়াচ্ছে। আর প্রেমের কথা বললে দৌড়ে পালাচ্ছে। তো মহাপ্রভু তো আসছেন, যোগ্য অযোগ্য বিচার না করে তিনি সবাইকে দেবে। এখন বলছেন যে আমি দিতে এসেছি, কেউ তো লোক নিতে চাইছে না। যদি আমরা কেউ যদি আসল হিরে নিয়ে বাজারে বসে বলবে হিরে কিলো 10 টাকা, হিরে কিলো 10 টাকা, যেরকম কেউ হীরা কিনলো তার কাছে যাবে না। মহাপ্রভু বলছেন আমার সেরকম অবস্থা হয়েছে, আমি ফ্রিতে দিচ্ছি তাই কেউ লোক আসছে না। সেজন্য 29 নম্বর শ্লোকে বলছেন, মাগে বা না মাগে কেহ, পাত্র বা অপাত্র, ইহার বিচার নাহি জানে দেহ মাত্র। তো মহাপ্রভু দিচ্ছেন কিভাবে? না কেউ চায় বা কেউ না চায়, কেউ যোগ্য কেউ অযোগ্য, এ বিচার না করে তিনি সবাইকে দিচ্ছেন। কে তা চাইল বা আর কে তা চাইল না, কে তার গ্রহণে সমর্থ অসমর্থ, যোগ্য অযোগ্য, এ কোনো কিছু বিচার করছেন। কিন্তু মহাপ্রভু এই ভক্তিবৃক্ষের ফল তিনি বিতরণ করছেন। এটাই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন আন্দোলনের সারমর্ম। কে এই সংকীর্তন আন্দোলনে যোগদান করতে সক্ষম আর কে সক্ষম নয়, সেই রকম কোনো বিচার নেই। তাই কোন রকম ভেদভাব, বিভেদ বা বৈষম্য বিচার না করে এই আন্দোলন প্রচার করা উচিত। ধনী গরিব, উঁচু নিচু, হিন্দু মুসলমান, হ্যাঁ, শিক্ষিত অশিক্ষিত, কোনো বিচার না করে এই আন্দোলনকে সর্বত্র পৌঁছে দিতে হবে। সংকীর্তন আন্দোলনের প্রচারকদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কোন রকম ভেদভাব ভেদাভেদের অপেক্ষা না করে প্রচার করে যাও। এইভাবে চৈতন্য মহাপ্রভু এই জগতে সংকীর্তন আন্দোলন প্রবর্তন করেছিলেন। তো এখানে মহাপ্রভু কেউ চায় কেউ চায় না, কেউ যোগ্য কেউ অযোগ্য বিচার না করে সবাইকে দিচ্ছেন। অঞ্জলি অঞ্জলি ভরি ফেলে চতুর্দেশে, দরিদ্র কুড়ায় খায় মালাকার হাসে। তো মালাকার শ্রী চৈতন্য মহাপ্রভু কি করছেন? এই প্রেম ফল অঞ্জলি ভরে চতুর্দিকে, হ্যাঁ, বিতরণ করছেন। আর দরিদ্র ক্ষুধার্তরা যখন সে ফল খেলেন, তা দেখে তার অত্যন্ত আনন্দ হচ্ছে, মালাকার হাসছেন। হ্যাঁ, মালাকার হাসে। এই যারা কর্মকাণ্ডে মগ্ন আছে, জ্ঞানে মগ্ন আছে, যোগে মগ্ন আছে, অধার্মিক লোক আছে, ধার্মিক লোক আছে, এরা সবাই দরিদ্র, এরা আসল ক্ষুধার্ত, কিন্তু প্রেমের সন্ধান পায় না।
যখন তারা এই প্রেম গ্রহণ করছে তখন মালাকার কি আনন্দে হাসছে। মালাকার কহে শুনো বৃক্ষ পরিবার, মূল শাখা উপশাখা যতেক প্রকার। তখন এই ভক্তি বৃক্ষের শাখা উপশাখাকে সম্বোধন করে মালাকার বলছেন। শাখা উপশাখা নিত্যানন্দ অদ্বৈত, তার থেকে আরো বহু বহু শাখা বেরিয়েছে, তো তাদেরকে বলছেন অলৌকিক বৃক্ষ করে সর্বেন্দ্রিয় কর্ম, স্থাবর হইয়া ধরে জঙ্গমের ধর্ম। এই ভক্তি বৃক্ষ এ হচ্ছে অলৌকিক। এর প্রতিটি অঙ্গ অন্য সমস্ত অঙ্গের কর্ম সম্পাদন করতে পারে। বৃক্ষ যদি স্থাবর চলাফেরা করতে পারে না, কিন্তু তবুও তার জঙ্গমের ধর্ম অবলম্বন করে। তো জড় জগতে দেখা যায় যে বৃক্ষ এক জায়গায় দাঁড়িয়ে থাকে, কিন্তু চিৎ জগতে বৃক্ষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। যদি এই জগতেও যেতে পারে, তান্ত্রিকেরা গাছে উঠে ওরা উড়ে আরেক জায়গায় যেতে পারে। যদি এই জগতে তান্ত্রিকেরা করতে পারে, তাহলে চিৎ জগতে অবশ্যই স্বাভাবিক ভাবে এই বৃক্ষদের শক্তি থাকবে। তাই চিৎ জগতের সব কিছুকে বলা হয় অলৌকিক, অর্থাৎ অপ্রাকৃত। এই জগৎ যেটা সম্ভব নয়, ওই জগতে সে সম্ভব। এই জগতে কেন সম্ভব নয়? না, এই জগৎ প্রকৃতির গুণের দ্বারা নিয়ন্ত্রিত। এই প্রকৃতি হচ্ছে সীমিত, সীমিত শক্তি, সবকিছু এখানে হয় না। কিন্তু চিন্ময় ধামে ভগবান কৃষ্ণ অঘটন ঘটনা পটিয়েছে। এই জগতের দৃষ্টিভঙ্গি যেটা অঘটন, অবাস্তব, অসম্ভব, সেটাকেও তিনি করতে পারেন। এই বিশ্বাসটা থাকতে হবে। এই বৃক্ষের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তা সর্বভাবে ক্রিয়া করতে পারে, সমস্ত প্রকার কাজ করতে পারে। জড় জগতে বৃক্ষের মূল মাটি নিচে প্রবিষ্ট হয়, খাদ্য সংগ্রহ করে। চিৎ জগতের বৃক্ষের উপর অংশের ডালাপালা, ফুল, পাতা মূলের মতো ক্রিয়া করতে পারে। এখানে শিকল থেকে উপরে যায়, সেখানে শিকল থেকে উপরে যাবে বলে কোনো এরকম মানে নেই। শাখা প্রশাখ গুলো এই গোড়ার কাজ করতে পারে। সে অদ্ভুত বৃক্ষ একটা নাকি। এই বৃক্ষের অঙ্গ হয় সব সচেতন, বাড়িয়া ব্যাপিল সবে হে সকল ভুবন। এই বৃক্ষের অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ শাখা প্রশাখা এগুলি সত্য বিশিষ্ট, চেতন। এটা বেড়ে কি করছে না, সমস্ত জগৎ জুড়ে বিস্তৃত হয়েছে। তারপরে মহাপুরুষ বলছেন এই শাখা প্রশাখাদেরকে একলা বা মালাকার, আমি কাহা কাহা যাব, একলা বা কত ফল পাড়িয়া বিলাব। তো এই যে বৃক্ষ, তো আমি একলা মালাকার, আমি কত জায়গায় যাব, কাহা কাহা যাব, আর একা আমি এই ফল পেড়ে কতবা বিলাতে পারি। তো এখানে চৈতন্য মহাপ্রভু ইঙ্গিত করছেন যে এই হরে কৃষ্ণ মহামন্ত্র বিতরণের কার্য সমবেত ভাবে সম্পাদন করতে হবে। যদিও তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, তবুও তিনি অনুশোচনা করছেন যে আমি একলা কিভাবে এই বিরাট কার্য সম্পাদন করব, একা একা কত ফলই বা আমি পারবো, আর সমস্ত জগৎ জুড়ে কিভাবেই বা তা বিতরণ করব। এর থেকে বোঝা যাচ্ছে যে স্থান কাল পাত্রের বিচার না করে সকল শ্রেণীর ভক্তকে একত্রিত হয় এই হরে কৃষ্ণ মহামন্ত্র বিতরণ করতে হবে। একলা একলা উঠাইয়া দিতে হয় পরিশ্রম, কেহ পায় কেহ না পায় রহে মনে ভ্রম। একা একা এই ফলগুলি পেরে বিতরণ করতে অত্যন্ত শ্রম সাপেক্ষ। আবার তার ফলে কেউ পাবে কেউ পাবে না, তো এইভাবে একটা মনে আসে আমার।
হুম, কেউ হতে পারছে না। তো অঞ্জলি ভরে তিনি দিচ্ছেন, যোগ্য অযোগ্য বিচার করছে না, কে চায় না বিচার করছে না। তাই সবাইকে অনুরোধ করছেন, আমি কত দিব পরিশ্রম, কেউ পাবে কেউ পাবে না, এটা একটা মনে থেকে যাচ্ছে। অতএব আমি আজ্ঞা দিলু সবাকারে, যাহা তাহা প্রেম ফল দেহ যারে তারে। তাই আমি আজ্ঞা দিলাম, অতএব আমি আজ্ঞা দিলু সর্বাকারে, সবাকারে, সবাইকে এই কৃষ্ণ ভাবনার অমৃত গ্রহণ করে সর্বত্র তা বিতরণ করার জন্য আমি এই পৃথিবীর প্রতিটি মানুষকে আদেশ দিলাম। প্রথমে তিনি বলেছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পরোপকার, ভারতবাসীদের। কিন্তু মহাপুরুষ জানেন যে একদিন ছিল প্রভুপাদ এসে সারা পৃথিবীতে প্রচার করবে। তো এই শ্লোকের মাধ্যমে তিনি বলতেছেন যারে তারে, মানে সারা পৃথিবীর যে কোনো মানুষ। তো এই সম্পর্কে শ্রীল ভক্তিময় ঠাকুর গিয়েছেন, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি, ভকত বিনোদ প্রভু চরণে পড়িয়া, সেই হরি নাম মন্ত্র লইল মাগিয়া। মায়া অন্ধকার নাশ করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন আন্দোলনের প্রবর্তন করেছেন। মায়ার প্রভাবে এই জড় জগতে সকলেই মনে করছে যে সে জড় পদার্থ জাত এবং তাই জড় দেহের পরিপ্রেক্ষিতে তার নানা রকম কর্তব্য রয়েছে। এটা মায়ার প্রভাব। মায়ার প্রভাবে মনে করছে যে সে জড় জগতে জন্ম হয়েছে, জড় পদার্থ থেকে জন্ম হয়েছে, তাই জড় দেহ পরিপ্রেক্ষিতে তার বিভিন্ন কর্তব্য কর্ম করতে হবে। প্রকৃতপক্ষে জড় দেহটি জীবের স্বরূপ নয়, জীব তো হচ্ছে চিন্ময় আত্মা, নিত্য জ্ঞানময় আনন্দময় সচ্চিদানন্দ। এই সচ্চিদানন্দ হওয়ার এক চিন্ময় প্রয়োজন তার রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত তার দেহটিকে তার স্বরূপ বলে মনে করার ফলে সে কখনো নিজেকে একটি মানুষ, কখনো একটি পশু, কখনো একটি বৃক্ষ, কখনো একটু মৎস্য, কখনো একটা দেবতা আদি বলে মনে করে। কত সুন্দর প্রভুপাদ বুঝালেন। তো এই যে দেহাত্ম বুদ্ধির ফলে কি হচ্ছে, মানুষকে বা জীবাত্মা, জীবকে 84 লক্ষ জীবজন্তু ভ্রমণ করতে হচ্ছে। সে কখন নিজেকে পশু, কখন বৃক্ষ, কখন মাছ, কখন দেবতা বিভিন্ন ভাবে মনে করছে। আসলে সেটা সে নয়। এভাবে দেহের পরিবর্তনের ফলে সে বিভিন্ন ধরনের চেতনা প্রাপ্ত হচ্ছে এবং তার ফলে নিরন্তর এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়। সে জড় জগতের বন্ধনে দৃঢ় থেকে দৃঢ়তর ভাবে আবদ্ধ হয়ে পড়েছে। মায়ার দ্বারা আচ্ছন্ন হয়, যে অতীত অথবা ভবিষ্যতের কথা বিচার না করে ক্ষণস্থায়ী বর্তমান জীবনটিকে নিয়ে সন্তুষ্ট থাকছে। আমাদের বর্তমান যুগে কিছু কিছু বলছে, আরে অতীত তো চলে গেছে তা নিয়ে চিন্তা করো না, ভবিষ্যৎ কি হবে তা নিয়ে চিন্তা করো না, বর্তমানের কথা চিন্তা করো। বর্তমান বর্তমান কি করবে ঠিক আছে, কিন্তু বর্তমানটা কি করবে, অতীতের অনুভূতি আর ভবিষ্যতে কি হবে এটা বিচার করে বর্তমানের কাজটা করো। নাহলে বা কাজ কি করে নিরূপণ হবে? অতীতের কথা চিন্তা করো না, ভবিষ্যতের কথা চিন্তা করো না, না অতীতের অনুভূতি, ভবিষ্যতের লক্ষ্য নিয়ে বর্তমানের কাজটি সম্পাদন করতে। এই মায়া নাশ করার জন্য, যে মায়ার ফলে জীবাত্মা নিজেকে দেহ বলে মনে করছে, সে আত্মা বলে বুঝতে পারছে না। কেন?
না অবিদ্যা। হুম, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগে। এই অবিদ্যা রূপক যে অসুখ, তাকে নাশ করবার জন্য ঔষধ নিয়ে আসা হয়েছে। ঠিক আছে? তো এই মায়া নাশ করার জন্য চৈতন্য মহাপ্রভু হম তো মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে সে অতীত অথবা ভবিষ্যৎ কথা বিচার না করে ক্ষণস্থায়ী বর্তমান জীবনটিকে নিয়ে সন্তুষ্ট থাকছে, পশুর মতো। পশু যেরকম আগে পিছে কিছু বোঝে না, খেয়ে পড়ে বেঁচে থাকলেই হয়, বাস এইটুকু। এই মায়া নাশ করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন আন্দোলন রূপী মহা ঔষধ নিয়ে এসেছেন। এনেছি ঔষধি মায়া নাশিবার লাগে। তো এই মায়া নাশ করার জন্য মহাপ্রভু এই হরিনাম নিয়ে এসেছেন। তিনি তা গ্রহণ করার জন্য এবং বিতরণ করার জন্য সকলকে অনুরোধ করছেন। যিনি ছিল ভক্তিময় ঠাকুরের প্রকৃত অনুগামী, তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদ পদ্মে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে অবশ্যই তার নির্দেশ পালন করবেন এবং তার কাছে হয়, তার কাছে হরে কৃষ্ণ মহামন্ত্র ভিক্ষা করে। কেউ যদি ভগবান কাছ থেকে এই হরে কৃষ্ণ মহামন্ত্র ভিক্ষা করার সৌভাগ্য অর্জন করে, তাহলে তার জীবন সার্থক। মহাপ্রভু চিন্তা করছেন, একলা বা মালাকার আমি কত ফল খাবো, না দিয়া বা এই ফল আর কি করিব। একা মালাকার কত খাবো, এই ফল যদি বিতরণ না করি তাহলে সেগুলো নিয়ে কি করব। আমি একলা কত ফল খাবো। হ্যাঁ? চৈতন্য মহাপ্রভু ভগবত ভক্তির এত ফল উৎপাদন করলেন যে সারা পৃথিবী জুড়ে যদি সেইগুলি বিতরণ না করা হয়, তাহলে তিনি একা সেই সমস্ত ফল কিভাবে আস্বাদন করবেন। শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণের অবতরণের মূল কারণ হচ্ছেন কৃষ্ণের প্রতি রাধারানীর প্রেম হৃদয়ঙ্গম করার ও আস্বাদন করা। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে শ্রীকৃষ্ণ এসেছেন। হ্যাঁ, যে রাধারানী শ্রীরাধায়া প্রণয় মহিমা কীদৃশবা নৈব, রাধারানীর প্রেম হৃদয়ঙ্গম করবার জন্য আর আস্বাদন সাধ্য যেন অদ্ভুত মধুরিমা কীদৃশবা মধ্য সৌখ্যং চাষ মদ অনুভব। রাধারানীর সে প্রেমটা কিরকম জিনিস, আর প্রেমের দ্বারা সে যে সুখ পাচ্ছে সেটা কিরকম জিনিস। ভক্তিবেক্ষের এই ফল অসংখ্য, এবং তাই তিনি নির্বিচারে সকলকে তা বিতরণ করতে চেয়েছেন। অতএব শ্রীল রূপ গোস্বামী লিখেছেন, অনর্পিত চরিঞ্চিরাত করুণয়া অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাং ভক্তি শ্রিয়ম হরি পুর সুন্দর দ্বিতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্মৃতভা সচিনন্দন। ভগবানের বহু অবতার রয়েছেন, কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মতো এত উদার, করুণাময় ও মহাবদান্য অবতার আর নেই। কেননা তিনি ভগবত ভক্তির সর্বোত্তম উজ্জ্বল রস, উন্নত উজ্জ্বল রস। সর্বশ্রেষ্ঠ সবথেকে উজ্জ্বল কোনটা, না রাধা কৃষ্ণের যে মাধুর্য প্রেম, সেটা তিনি দান করেছেন। শান্ত, দস্য, সাক্ষ্য, বাৎসল্য, মধুর, সব থেকে উন্নত আর উজ্জ্বল হচ্ছে। তাই শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদ কামনা করেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু নিরন্তর সমস্ত ভক্তের হৃদয়ে বিরাজ করুন, সদা হৃদয় কন্দরে স্ফুরত সচিনন্দন। সেই সচিনন্দন গৌর হরি কিন্তু সবার হৃদয়ে প্রবেশ করুন। কেননা তা কেননা তাহলে তারা শ্রীমতী রাধারানীর কৃষ্ণের প্রেমের মহিমা অনুভব করতে পারবেন ও আস্বাদন করতে পারবেন। মহাপ্রভু যদি প্রবেশ করেন তাহলে পারবে। সমর্পিত উন্নত, তিনি এসেছেন দেওয়ার জন্য। হরি প্রট সুন্দর দিতি কদম্ব সন্দীপিত, কদম্ব ফুল থেকেও আরো উজ্জ্বল,
हाँ যে হরি গৌর হরি। তো ঠিক আছে, আমরা এই পর্যন্ত পাঠ করলাম 37। 38 আছে আত্ম ইচ্ছামৃত বৃক্ষ সিঞ্চে নিরন্তর, তাহাতে অসংখ্য ফল বৃক্ষের উপর। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী খুব সুন্দরভাবে বর্ণনা করলেন এই ভক্তি বৃক্ষ, প্রেম ফল, তার স্কন্দ, শাখা, উপশাখা, মালি, মালির ভাবটি কি, এগুলো আমাদেরকে সব ভালোভাবে অনুভব করতে হবে। ঠিক আছে, আর যদি কোনো প্রশ্ন থাকে আপনার বলুন। মঙ্গলময় প্রভু বলুন। হরে কৃষ্ণ মহারাজ, সেই চরণে ধন্যবাদ, প্রণাম। মহারাজ, এই কল্পতরু, কল্পতরু শব্দের কি অর্থ মহারাজ? ভক্তি কল্পতরু, কল্পতরু শব্দের কি অর্থ মহারাজ? জানি না, কল্প মানে যেটা আপনি মনে চাইবেন, কল্পনা করবেন, সেটা পেয়ে যাবেন। কল্প বৃক্ষ, যেরকম কল্প বৃক্ষ আছে, বৈকুণ্ঠে কল্প বৃক্ষ আছে না, কল্প বৃক্ষ কাছে গিয়ে যা চাইবেন তা দেবে। এটা হচ্ছে ভক্তি কল্পতরু বলা হয়েছে। মহারাজ, যখন প্রশ্ন মন্ত্র করি তখন আমরা বাঞ্ছা কল্পতরু বলি, তো ওই কল্পতরু তখন বৈষ্ণব সমস্ত ইচ্ছা পূরণ করতে পারেন, সেই অর্থে তাকে বাঞ্ছা কল্পতরু বলি। হ্যাঁ, বাঞ্ছা পূর্ণ করবে, বাঞ্ছা কল্পতরু, প্রেম কল্পতরু। ঠিক আছে, আচ্ছা, বিদ্যুৎ প্রভু বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ আপনার শ্রীচরণে। মহারাজ, অনেকদিন পরে আপনার ক্লাস, খুব ভালো লাগছে। মহারাজ, 24 নম্বর শ্লোকে বলা হচ্ছে শিষ্য, প্রশিষ্য আর উপশিষ্যগণ। আমি এই যে শিষ্য বুঝলাম, প্রশিষ্য আর উপশিষ্য কাদের বলা হচ্ছে বা কাদের বলা হয়? শিষ্যের শিষ্য হচ্ছে প্রশিষ্য, শিষ্যের শিষ্য হচ্ছে উপশিষ্য। ঠিক আছে, আচ্ছা মহারাজ, প্রভুপাদ যাকে দীক্ষা দিয়েছেন তারা প্রভুপাদের শিষ্য, হ্যাঁ, প্রভুপাদের শিষ্যরা আবার শিষ্য বানেন তারা প্রশিষ্য। আচ্ছা, তারা যখন প্রচারকের শিষ্য বানেন তারা প্রভুপাদের উপশিষ্য। এইরকম। ও আচ্ছা আচ্ছা। মহারাজ, এই 32 নম্বর শ্লোকের তাৎপর্য শেষের দিকে বলা হচ্ছে, জড়জগতে বৃক্ষের মূল মাটির নিচে ভূমিষ্ঠ হয়ে খাদ্য সংগ্রহ করে, কিন্তু চিৎ জগতের বৃক্ষের উপরের অংশের ডালপালা, ফুল ও পাতা মূলের মতোই ক্রিয়া করতে পারে। এই বিষয়টা বুঝতে পারিনি, কি এই বোঝাতে চাচ্ছে? বিষয়টা তো বর্ণনা করে বলা হলো, এই বৃক্ষের লক্ষণ আছে যে কোনো অঙ্গ দিয়ে যে কোনো অঙ্গের কাজ করতে পারে। যেরকম ভগবান চক্ষু দিয়েও খেতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমরা এক একটা অঙ্গ দিয়ে, ইন্দ্রিয় দিয়ে এক একটা কাজ করি। চিন্ময় ধামে সেখানে যে কোনো অঙ্গ দিয়ে যে কোনো কাজ করা যায়। তাহলে ও, শিকড়ের কাজ হচ্ছে মাটি থেকে রস এনে বৃক্ষকে হৃষ্টপুষ্ট করবে, সেখানে ডালপালা শাখাও সেটা করতে পারবে। ও, হ্যাঁ। আচ্ছা মহারাজ, হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। জীবাশ্রয় প্রভু বলুন। জীবাশ্রয় প্রভু আপনি আছেন? হ্যাঁ, ধন্যবাদ প্রণাম মহারাজ, বলুন। ধন্যবাদ। প্রভু, আমার একটা ছোট্ট প্রশ্ন। ওই যে মহাপ্রভুকে বলা হচ্ছে মালাকার, আর মালি বলছেন মালি হবে সবাই, তো মালাকার শব্দ আর মালি শব্দের মধ্যে দুটো কি কোনো ডিফারেন্স আছে নাকি, কোনো তফাৎ কিছু আছে? কি কি? মালাকার আর মালি শব্দের মধ্যে কোনো দেখে তফাৎ আছে? মালাকার যে মালিক, আচ্ছা দুটো একই জিনিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নন্দরানী
কিঙ্করী দেবী দাসী। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম মহারাজ। আমার ওইটাই প্রশ্ন ছিল, মালি আর মালাকারের সম্পর্কে একটু ভালো করে বুঝিয়ে বলবেন। মালি যে বাগান দেখাশোনা করে, মালাকার যে মালা বানায়, সে মালি মালাকার থেকে বলা আছে। না, এখানে চৈতন্য মহাপ্রভু আর এর সম্পর্কে মালি মালাকার কিভাবে বলা হয়েছে? কাকে মালি বলা হয়েছে, কাকে কাকে মালাকার বলা হয়েছে? মালি অর্থ যা, মালাকার অর্থ তাই, একটাই শব্দ। আচ্ছা আচ্ছা। আর চৈতন্য মহাপ্রভু সেটাই। আগে আমরা শুনলাম তিনি বৃক্ষের স্কন্দ, তিনিও মালি, দুটোই তিনি। তিনি ফল খাচ্ছেন, তিনি ফল বিলাচ্ছেন, এ সবটাই তিনি। যেহেতু এই অধ্যায়তে কথা প্রসঙ্গে সুস্পষ্ট করা হলো এগুলো অলৌকিক অচিন্ত্য, কিভাবে আমাদের এই জগতে একটা বৃক্ষের স্কন্দ কি মালি হতে পারে? হ্যাঁ, কিন্তু এখানে বলে যে না, এটি অচিন্ত্য শক্তি, সে মালিও হবে, সে বৃক্ষের স্কন্দ হবে। বৃক্ষের স্কন্দ হয়, সে ওর ফলও খেতে পারে, ফলও বিলাতে পারে। ঠিক আছে, তমাল শ্যাম প্রভু। ধন্যবাদ। হরে কৃষ্ণ। প্রণাম চৈতন্য মহারাজ, খুব সুন্দর অমৃতময় ক্লাস। এখানে 29 নম্বর শ্লোকে যে বিষয়টা কৃষ্ণ মহাপ্রভু বলছেন যে কোনো বৈষম্য বিচার না করে আমরা প্রচার করতে। কেন আপনি তো জানেন মহারাজ, আমরা বাংলাদেশে কি সিচুয়েশনে বর্তমানে আছি। এখন তো প্রচার করাও আমাদের এখন কঠিন হয়ে যাচ্ছে। আমরা যেখানে যেখানে প্রচার কেন্দ্র সেখানে যাওয়া এখন একটা কঠিন পরিস্থিতি। এখন এই অবস্থায় আসলে প্রচারটা আমরা কিভাবে ইয়ে করতে পারি, চালিয়ে যেতে পারি, এটা একটু কৃপা করে বলবেন। কিভাবে চালিয়ে যেতে পারবো? প্রচার আমরা হিন্দুদের মধ্যে করবো। আমরা হিন্দুদের মহারাজ, এখন হিন্দুদের মধ্যে প্রচার করা এখন একটা করেন, এখন সবাই উৎকণ্ঠিত, আতঙ্কিত। এটা আমি গতকাল এই আমাদের সামনে রাধাষ্টমী, রূপ সনাতন ধামে বড় অনুষ্ঠান, এখানে একটু আসছিলাম আমি বরাতে, আমাদের জগৎগুরুপুর জন্মস্থানের ওই ওই এলাকাটা আমি আসি মাঝে মাঝে। কালকে রাত্রে সে ওনাদের আমাদের গৌরশেরপুর বাড়িতে সে হামলা হয়েছে, মানে চোট ঢুকেছে, ওনার ভাতৃ পত্নীকে আঘাত করেছে। এখন সবাই আতঙ্কিত, কি একটা আমাদের পরিস্থিতি। জন্মাষ্টমীতে, যে জন্মাষ্টমী হলো ঢাকাতে, লোক ভিড় হয়েছিল, লোক আসে না কেউ। আসে না, খুব একটা আসে না আমাদের জন্মাষ্টমীতেও, এখানেও খুব একটা আসে না, সবাই আতঙ্কিত কিভাবে ছুটি, মানে কি না কি হয়। মানে এই অবস্থায় আমরা কিভাবে প্রচারটাকে কিভাবে করবে প্রচার, হবে কিভাবে? সাধারণ মানুষ কিভাবে প্রচার করবে? তুমি নিজে আমাকে বলো তো। তুমি তো বাংলাদেশে আছো, তুমি বলো কিভাবে তুমি না ভালোভাবে বুঝবে, আমি কি করে বুঝবো এখানে মায়াপুরে বসে? তোমার কিভাবে প্রচার করবে? দেশ কাল পাত্র দেখে বিচার করতে হবে। আচ্ছা আমেরিকা গেলে কিভাবে প্রচার করতে হবে, আরবে গেলে আচ্ছা, কিভাবে প্রচার করতে হবে, বাংলাদেশে এইটা একটা বর্তমান একটা সাময়িক একটা ব্যবস্থা, এটাতে অত মাথা ঘামাতে হবে না। এখানে কিভাবে মানে প্রচার করতে হবে, এখন প্রচার আগে নিজে বাঁচাও, বাঁচে থাকো, তবে তো প্রচার করবে, তাই না? এই হম সময়টা প্রচার কথা কেন চিন্তা করছো? আমরা সামগ্রিক ভাবে বলা আছে, যারা দেখে তারা বলো কৃষ্ণোপদেশ। তুমি তোমাদের একটা সমস্যা আছে, সমস্যাটাকে সমাধান করো। তোমার একটু প্রার্থনা করবেন যাতে আমরা প্রচারটিকে আবার প্রার্থনা করলে, শোনো, প্রার্থনা করলে হবে না, তোমাদের লড়াই করতে হবে। আচ্ছা প্রার্থনা করলে সব হিন্দু মরবে। তো হিন্দুরা মনে করে আমরা ভগবানকে প্রার্থনা করলে বেঁচে যাবো, এটা ভুল ধারণা। কেননা অর্জুন তো তাহলে প্রার্থনা করেই যুদ্ধে জয় হতো, ওকে যুদ্ধ করলো না প্রার্থনা করে জয় হলো? কি করলো? হ্যাঁ, হ্যাঁ, যুদ্ধ আরে যুদ্ধ করে প্রার্থনা করবে তো মানে জয় হবে। হম আর যুদ্ধ না করলে কৃষ্ণ জয় করে দেবে? না, আর এই যে হিন্দুরা যে বাংলাদেশে আছে, যদি 20-30টা মুসলমান আছে, সারা গ্রামের হিন্দু যদি আহ, দা হেসে ধরে বেরোয়, যদি 10টা হিন্দু মারবে, দুটো তো মুসলিম মারবে। তো এই ভয়টা তো পাচ্ছে সবাই না ওরা। এখন সবাই এখন পালানোর চিন্তায় আছে মহারাজ, এখন অবস্থা হয়েছে। পালাতে হবে, আর কি করে দেবে? সে তো পালাই পালাই, হিন্দুর অবস্থা এই অবস্থা।
হিন্দুরা তো পালানোই জানে, হিন্দুরা সামনে দাঁড়িয়ে সংঘর্ষ করাটা হিন্দুরা জানে না। যেটা আমাদের মেন শিক্ষা দেওয়া হচ্ছে ভগবত গীতায়, ধর্ম রক্ষার জন্য আমরা যুদ্ধ করব, কিন্তু এই গীতা পাঠ করে ধর্ম রক্ষার যখন সময় আসে তখন ইয়ে পালায়। পালালে কি হবে? হিন্দুরা পালিয়ে চলে আসছে ভারতে, ভারতের অবস্থা আরো খারাপ, ভারতেও তাড়া দেবে। আফগানিস্তানে সেরকম হলো, মালয়েশিয়া, থাইল্যান্ড, এগুলো সব তো হিন্দু রাষ্ট্র ছিল, বুঝতে পারছো? হ্যাঁ মহারাজ। হ্যাঁ, ওই হিন্দুরা পালাবে, ভগবান রক্ষা করবে, ভগবান রক্ষা করবে বললে হবে। ভগবান রক্ষা করবার জন্য এই সমস্যা আছে হিন্দুদের, বুঝতে পারছো? আমাদের ঘুরে দাঁড়াতে হবে, ঘুরে ওরা দাঁড়াতে হবে। ওরা কি আল্লাহর উপরে নির্ভর করে না? আমাদের থেকে ওরা বেশি আল্লাহকে ডাকে, ঠিক। আমরা কম ভগবানকে ডাকি, ওরা আল্লাহকে বেশি ডাকে। কিন্তু ওরা আল্লাহকে ডাকে, সংঘর্ষ করে, আল্লাহর জন্য সংঘর্ষ করে। আমরা নিজের জন্য সংঘর্ষ করবো, ঝড়াঝাটি করবো, মারামারি করবো, কিন্তু ভগবানের জন্য করবো না, তাই না? ঠিক ঠিক মহারাজ। সেটা করতে হবে। আমাদের হিন্দুদেরকে সামনে আসতে হবে। আর হিন্দুরা বড় অধর্মী, মুসলমানের ধর্মকে পালন করে, হিন্দুরা যে জন্ম নিয়ন্ত্রণ করছে সব থেকে বড় অধর্ম করছে। ভগবান জন্ম নিয়ন্ত্রণ আমাদের শাস্ত্রে নেই, মুসলমানরা জন্ম নিয়ন্ত্রণ করে। করে না তো, ওরা তো হয়তো বেশি ভগবানের করে অবদান প্রোডাকশন আছে, দেয়। আল্লাহর অবদান আল্লাহ দেখবে। হিন্দুদের হ্যাঁ বেশি হ্যাঁ বিশ্বাস হ্যাঁ। আছে? হিন্দুদের বিশ্বাস নেই। আমি দেখছি আমি পারবো না, একটা বাচ্চা হয়ে গেল, বাস হয়ে গেল, বাড়িতে টাকা নেই আর দু চারটা বাচ্চা খাওয়ার জন্য। হ্যাঁ, এই হিন্দুদের মধ্যে বহুত গলত আছে, এগুলো আছে তো সংশোধন না মহারাজ। করে যে হাই হাই করলে কি হবে? এই হাই হাই হবে করছে, না। বাংলাদেশের মধ্যে দেখছি মানববন্ধন করছে, মিছিল করছে। আরে দেখো তুমি, এই মিছিলের সময় তোমার 1 লক্ষ লোক একঠা হতে পারছো, আর যখন যুদ্ধ করতে 1 লাখ লোক আসতে পারে না? হ্যাঁ, কোথায় যায় সব? মিছিল করতে সব চলে আসছে, মানববন্ধন করছে, মিছিল করছে, স্লোগান দিচ্ছে, তখন খুব ভাবা দেখাচ্ছে আমরা হিন্দু কত সাহসী। আর যখন হুম। যখন ঝগড়া করতে হয়, যুদ্ধ করতে হয়, তখন লেন্সকে পিছনে করে পালায়। তাহলে হিন্দুরা কিছুই পালাস। বাঁচবে। হম। এবার হিন্দুদেরকে ওই সব সাধু কথা বললে আর হবে না, হিন্দুদেরকে জাগতে হবে, তাহলে বেঁচে থাকবে, নাহলে পালাবে। আর কি করবে? নাহলে পালাবে, আইদার একটা হবে। ঠিক আছে। ঠিক আছে মহারাজ। যাক, মহারাজ আপনার কথা আমরা সাহস পেলাম অনেকটা। হ্যাঁ, মানে এইটা ছাড়া গতি নাই, আরাম, এটা ছাড়া আর গতি নাই, বুঝতে আমরা এখন পারছো? মন্দিরে, সব মন্দিরের মধ্যে এখন পাহারা চলছে, সব পাড়ায় পাড়ায় পাহারা চলছে। ওই যে পালকে পাহারাটা ছিল বলে মোটামুটি ওরা তীরে গিয়ে এটা যাওয়াটা তাড়িয়ে পালিয়ে গেছে। এই পারে না, পাহারা চলছে যদি প্রভু। কোনো মুসলমান একটা যদি আক্রমণ করে, তোমাদের দেশে তো ল আছে, তোমরা একটা দুটো আক্রমণ করবে, কোর্টে যাবে, তাই করছে। কোর্ট ফয়সালা করবে, যা হবে। কিন্তু আমরা আর ভয় এখন পাই, আরে আমি যদি মুসলমানকে মারি তাহলে ওরা আসে আমাদের মন্দিরকে ধ্বংস করে দেবে, এই ভয়টা আছে কিন্তু আমাদের ভিতরে। আচ্ছা। তখন মন্দির ধ্বংস করলে করুক, যদি ভগবান চায় মন্দির ধ্বংস হবে, কিন্তু আমরা সংঘর্ষ করবো, ঠিক আছে? আমরা সংঘর্ষ করলে না ভগবান শক্তি দেবে। আর এদিকে ঠাকুরকে পড়িয়ে দিচ্ছে তোমাদের, হ্যাঁ, প্রভুপাদকে পড়িয়ে দিচ্ছে, যখন পড়িয়ে দিচ্ছে আমরা লুকিয়ে ঘরে ঢুকে পড়েছি, কি হলো? তোমার কি জগন্নাথকে বাঁচাবার জন্য আসলো, বাইরে নেমেছ? না, মনে তো। তোমরা যদি ভগবানকে বিগ্রহকে বাঁচাবে, বাহির না মানে ভগবান তোমাদের কেন বাঁচাবে? কিন্তু এই মুসলমানদের এই সাহস আছে, এই ধৈর্য আছে না, আল্লাহ আছে, আল্লাহ দেখবে আমাদের। কিন্তু ভগবান উপরে আমাদের পূর্ণ ভরসা নেই, এই হচ্ছে আমাদের সমস্যা, গোড়ায় গলত আছে, বুঝতে পারছো? হুম, ঠিক। আচ্ছা, তারপরে ঠিক আছে, তাহলে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ সবাইকে মহারাজ, ধন্যবাদ আপনার অমৃত সাহস। কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো কৃষ্ণ মহারাজ কি জয়। কি জয়।